আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন, বুখারী শরীফের হাদিস, আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম। সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন। এই কলমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বললেন, হে কলম, তুমি তোমার সব কিছু লিপিবদ্ধ করো। একদম কিয়ামত পর্যন্ত যা হবে সব কিছু তুমি লেখো। কলম কোথায় লিখবে? আল্লাহ তাআলা লাউহে মাহফুজকে সৃষ্টি করে দিলেন। এই লাউহে মাহফুজের মধ্যে সব কিছু লিপিবদ্ধ করলো কলম। এই কলম লিপিবদ্ধ করার পর আল্লাহ রাব্বুল আলামিন পানি সৃষ্টি করেছেন। আপনারা আমার প্রশ্নের এখন জবাব দিবেন, আল্লাহ তাআলা পানি কোথা থেকে সৃষ্টি করেছেন? এই এক ভাই উত্তর দিয়েছেন, কোথা থেকে? একটা মুক্তার দানা থেকে। কারণ এটা আপনাদেরকে অনেকবার বলেছি। পানি সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার আরশ সৃষ্টি করেছেন। আরশটা এই 7 আসমান জমিনকে এমন ভাবে বেষ্টন করে রেখেছে, আরশের পায়াগুলো আল্লাহ তাআলার আরশে আজিম এত মহান, 7 আসমান 7 জমিন সব কিছু আরশের সামনে, বড় একটা চেয়ারের সামনে একটা ধূলিকণার মতো সামনে পড়ে থাকলে যেমন, আরশের সামনে 7 আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এমন মহান আল্লাহর আরশ কত বড় হবে। এই আরশ বহন করার জন্য আল্লাহ তাআলা 8 জন ফেরেশতা সৃষ্টি করেছেন, তাহমিলুহুল মালাইকা। এই আরশকে বহন করে 8 জন ফেরেশতা। এই 8 জনের সূরত হচ্ছে মেষের সূরত, ভেড়া অথবা খাসির সূরত, ছাগলের মতো। এদের পায়ের টাকনু থেকে হাঁটু পর্যন্ত যে দূরত্ব, পায়ের টাকনু যেখানে ওযুর মধ্যে আমাদের ধৌত করতে হয়, এই টাকনু থেকে হাঁটু পর্যন্ত দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। তাহলে ওই ফেরেশতাগুলো কত বড়, যাদের আকৃতি এটা। এর উপরে যদি আল্লাহর আরশ হয়, বহন করতেছে। আল্লাহ তাআলার আরশের পরে সৃষ্টি করেছেন কুরসি। কুরসি হলো আরশের সামনে বিশাল বড় ময়দানের মাঝখানে একটা ফুটবল অথবা একটা টাকার কয়েন পড়ে থাকলে যেমন, কুরসি আরশের সামনে তেমন। আর কুরসির সামনে 7 আসমান জমিন হলো বড় একটা প্লেটের ভিতরে অথবা মাঠের ভিতরে সুন্দরভাবে সিরিয়ালভাবে যদি 7টা 1 টাকার কয়েনকে আমরা সাজায় রাখি, তো মাঠের মাঝে অথবা একটা প্লেটের মাঝে 7টা কয়েনের যেমন অবস্থা, কুরসির সামনে 7 আসমান জমিনের এই অবস্থা। আর এই কুরসি হচ্ছে, দেখবেন বড় বড় বুজুর্গদের ক্ষেত্রে আমি দেখেছি, ওনাদেরকে ভালো ভালো চেয়ার দেওয়া হয়, পা রাখার জন্য পায়ের নিচে একটা ছোট নরম একটা বালিশ অথবা একটা কিছু দেয় না, কুরসি হচ্ছে সেটা। এটা চেয়ারের সামনে পা রাখার জন্য দেওয়া হয়, পাদানি যেটা দেওয়া হয় সেটা। আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করলেন, কুরসি সৃষ্টি করলেন, এরপরে সৃষ্টি করেছেন অন্ধকারকে এবং রজনী, রাত্র থেকে সৃষ্টি করে আল্লাহ তাআলার নূরের ঝলক তার মধ্যে দিয়েছে। তো নূরের কারণে সেই অন্ধকার থেকে আলো সৃষ্টি হয়েছে। এই 2 ভাগে ভাগ হলো, একটা হচ্ছে রাত্র আর একটা রজনী, একটা দিন আর রাত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু সৃষ্টি করেছেন। এরপরে সৃষ্টি করেছেন ফেরেশতা। ফেরেশতাদের মাঝে সবচেয়ে দামি হচ্ছে 4 জন, হযরতে জিবরাইল আমিন, ইসরাফিল, হযরতে মিকাইল, হযরতে ইসরাইল, যাকে আমরা আজরাইল নামে চিনি। কোরআন শরীফে বাকি 3 জন ফেরেশতার নাম আছে। আজরাইলের এই নামে কোরআনে কোনো উল্লেখ নাই। উনার নাম আছে মালাকুল মউত। কোরআনে তার নাম কি? মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, মৃত্যুর দূত। এই 4 জনের মধ্যে জিবরাইল আমিন
উনাকে আল্লাহ তাআলা 600 নূরের পাখা দান করেছেন। উনার পাখা কয়টা? 600। দুইটা পাখাকে দুই সাইডে যখন সরায়া দাঁড়ান, প্রসারিত করেন, তামাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ঢেকে যায় দুই পাখার নিচেই। বাকি 598 তো পাখা আছে। এই জিবরাইল আমিন, ওনার দায়িত্ব ছিল আল্লাহর পক্ষ থেকে বাণীগুলোকে নিয়ে বাকি ফেরেশতা এবং দুনিয়ার নবীদের কাছে পৌঁছে দেওয়া। এটা হচ্ছে জিবরাইল আমিনের দায়িত্ব। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। ইসরাফিল ফেরেশতা কত বড়? এক রিওয়ায়াতের মধ্যে বর্ণনায় রয়েছে, তামাম পৃথিবীর সমস্ত পানিগুলো ওনার মাথায় ঢেলে দিলে মাথা থেকে বেয়ে কান পর্যন্ত আসবে না। যার মাথায় এত বড়, তো ফেরেশতা কত বড়? আল্লাহ তাআলা যখন বাবা আদমকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে আদেশ করলেন সিজদা করো, সবার আগে সিজদা করেছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ও মা, আপনার তো সুবহানাল্লাহ ধরন তো নরম। আর সামনে তো কয়েকজনের চোখ বন্ধ হয়ে রয়েছে, ক্যারেং লাগায় পরে খুলতে হবে। এটা হইলে তো চলবে না। অনেক ভাইয়ের চোখ বন্ধ, ঘুমানো যাবে না। তো আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ উনাকে লাউহে মাহফুজ, যার মাঝে দুনিয়ার শুরু থেকে, সৃষ্টি শুরু থেকে নিয়ে এই যে কলম আল্লাহ সৃষ্টি করছেন, আমাদের দুনিয়া সৃষ্টি 2000 বছর আগে, এই লাউহে মাহফুজে কিয়ামত পর্যন্ত যা হবে সব কিছু আল্লাহ তাআলা ওই লাউহে মাহফুজে লিখে দিয়েছেন। আর ওই লাউহে মাহফুজটাকে ইসরাফিল আলাইহিস সালামের সম্মানার্থে, যেহেতু তিনি সবার আগে সিজদা করেছেন, ওনার কপালের এই দুই চোখের মাঝখানে, দুই ভ্রুর মাঝখানে যতটুকু জায়গা, এখানে লিপিবদ্ধ করে দিচ্ছেন। যার কপালের দুই কাঁধের মাঝখানে এতটুকু অবস্থা হয়, তার কি দূরত্ব থাকবে? তো আল্লাহ তাআলা এরপরে ইসরাফিল আলাইহিস সালাম, এই ইসরাফিল আলাইহিস সালামের হাতে একটা সিংহা আছে, যেটাতে তিনি 3 বার ফুৎকার দিবেন। একবার ফু দিবে, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আবার ফুৎকার দিবেন এবং সমস্ত, প্রথম ফুৎকারে তামাম পৃথিবীর সবাই মারা যাবে। দ্বিতীয় ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে আসমান পর্যন্ত প্রায় একদম পানি হয়ে যাবে সব কিছু, হাসরের মাঠ কায়েম হবে। তৃতীয় ফুৎকারে সমস্ত মৃতরা আবার জীবিত হয়ে উঠবেন। উনি যেইটাতে ফু দিয়েছেন, কিয়ামত ওনাকে সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত মাত্র একবার কথা বলেছেন, এর ভিতরে তিনি কথা বলেন নাই। কখন? আল্লাহর নবী যখন মেরাজে যান, জিবরাইল উনিকে এটা হাতে ধরে রাখছেন, উনি ইসরাফিল উনাকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ, কোনো জবাব নাই। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ, কোনো জবাব নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো জবাব নাই। জিবরাইল আমার সালামের জবাব দিচ্ছে না। তাকে সৃষ্টি করার পর থেকে যখন আল্লাহ তাকে দায়িত্ব দিলেন সিংহায় ফু দিতে, উনি আল্লাহর আদেশে, এত আদেশ পালনের জন্য এমনভাবে তাকে আছেন আল্লাহর আরশে আজিমের দিকে, যে কখন জানি আল্লাহ আমাকে অর্ডার করেন ইসরাফিল ফু দাও, আর আমার এক মুহূর্ত দেরি হয়ে যায়, এই ভয়ে আপনার সালামের জবাব পর্যন্ত দিচ্ছে না। আল্লাহ নবী বলেন, ইসরাফিল, আল্লাহ আমাকে আরশে ডেকে এনে কিয়ামত করবেন না, তোমাকে সিংহায় ফু দেওয়ার আদেশ দিবেন না। পরে তিনি সালামের জবাব দিলেন এবং উযর পেশ করলেন। এই ইসরাফিল যখন আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন, এরপর থেকে ইসরাফিল আর হাসে নাই। আজ পর্যন্ত উনি আর হাসেননি জাহান্নাম দেখার পরে, সৃষ্টির পর থেকে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যে সিংহা আছে, এই সিংহাটার মাঝে হাজার হাজার ছিদ্র আছে। সিংহাটার আকৃতিটা একটা সিংহের মতো, প্রায় বাঁকা সিংগুলো থাকে না যেমন থাকে এরকমই। তার মাঝে অনেকগুলো ছিদ্র আছে। বাঁশি যারা বাজায়, বাঁশিতে ফু দিলে মাঝে মাঝে অনেক ছিদ্র থাকে না, বাতাসগুলো বের হওয়ার জন্য বা বাঁশির সুরটা হওয়ার জন্য, এরকম
ওই ছিদ্রগুলো লক্ষ কোটি কোটি ছিদ্র তো আছে না, এক একটা ছিদ্র দিয়ে আমাদের কয়েকটা পৃথিবী কয়েকবার আসতেও পারবে, যেতেও পারবে। তো এই সিঙ্গারে হালাত হলে ফেরেশতার কি অবস্থা? হযরতে আজরাইল, এই চারজন ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন যে আপনার দায়িত্ব কি? আমার দায়িত্ব হয়েছে রূহ কবজ করা। এটা কিভাবে সম্ভব? সারা দুনিয়াতে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে কত মানুষ, কত জানোয়ার মৃত্যুবরণ করতেছে, আপনি তাদের রূহ কেমনে কবজ করেন? এক রিওয়ায়াতে আছে দুনিয়াতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী পরিমাণ ওনার হাত আছে, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আরেক রিওয়ায়াতে আছে যে আমরা যদি খাবারের জন্য বসি, ইফতারি করতে বসলাম, সামনে বড় একটা ডিশ, এর মধ্যে কয়েক রকমের ফল থাকে, হ্যাঁ, এক কোনায় কিছু তরমুজ, কিছু আপেল, দুই একটা কলা, কয়েকটা খেজুর, কিছু আঙুর, আমের সিজন থাকলে আম, যত ধরনের পদ হইতে পারে আমাদের হাতের সামনে থাকে। তো আমাদের কি এটা নিতে কোনো কষ্ট হয়? একসাথে যদি দুই তিনটা নিতে চাই তাও নেওয়া যাবে। প্লেটটা একটু ছোট হইলে, খাবার পরিমাণে একটু কম হলে একসাথে সবই নিয়ে নিতে পারবো। সারা পৃথিবী হযরতে আজরাইল আলাইহিস সালামের সামনে খাবারের এক ছোট্ট একটা প্লেটের মতো। এই জন্য জাম কবজ করতে ওনার কোনো কষ্ট হয় না। এই হলো আল্লাহর মাখলুক ফেরেশতা। ওনাদের ব্যাপারে আরও যদি আলোচনা করি, ইনশাল্লাহ সুযোগ পেলে কখনো করব। এরপরে আল্লাহ সমুদ্র সৃষ্টি করলেন দুনিয়ার। মূল সমুদ্র চারটা, দুইটা জান্নাতে, দুইটা দুনিয়াতে। দুনিয়ার দুইটা হচ্ছে দাজলা এবং ফুরাত, এগুলা জান্নাতি সমুদ্র, জান্নাতে গেছে সরাসরি। এই সমুদ্রের ব্যাপারে অনেক ব্যাখ্যা আছে, যেগুলো এখন আর করছি না, এদিকে যাচ্ছি না। এসব কিছু আল্লাহ সৃষ্টি করার পরে আমাদেরও সৃষ্টির প্রায় 2000 বছর আগে জিন জাতিকে আল্লাহ দুনিয়াতে বসবাস করার জন্য দিয়েছেন। এরা দুনিয়াতে বসবাস করলো, থাকতেছে। এমন মারামারি, কাটাকাটি, ফেসনা ফাঁসা শুরু করেছে, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাদের বেশিরভাগ হত্যা এবং অনেককে জঙ্গলে পাহাড় পর্বতে সরায় দিয়েছেন। দুনিয়া খালি হয়ে গেছে। জান্নাত বানানোর পরে আল্লাহ তাআলা জান্নাতের দায়িত্ব, জান্নাতের খাজিন, পাহারাদার এক বিশেষ প্রকারের ফেরেশতা আল্লাহ সৃষ্টি করলেন। এই ফেরেশতার গ্রুপের নাম হচ্ছে জিন অথবা জান্নুন, জান। এই গ্রুপের লিডার হচ্ছে আজাজিল। এই গ্রুপের লিডার আজাজিল। এই আজাজিলের দায়িত্বে ছিল দুনিয়া এবং দুনিয়ার আসমানের সমস্ত ফেরেশতা তার অধীনে থাকবে এবং সে দুনিয়াতে সবকিছু পরিচালনা করবে। দুনিয়া থেকে জিনদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ যেই ফেরেশতার বাহিনীটা পাঠিয়েছিলেন, তাদের সেনাপতি ছিল আজাজিল ফেরেশতা। আরেকটা রিওয়ায়াতে আজাজিল কোনো ফেরেশতা না, সে মূলত জিনের অন্তর্ভুক্ত। জিনেরদের মধ্যে ছিল। ফেরেশতারা এসে যখন জিনকে হত্যা করেছে, তখন ছোট্ট একটা জিন ছিল, তাকে দেখে মায়া লাগছে, ছোট বাচ্চাটাকে ফেরেশতার সাথে করে নিয়ে গেছে। সে আসমানে থাকতে 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 এত এলেম শিক্ষা করেছে আর এত ইবাদত করেছে, পুরা আসমানের মধ্যে এমন কোনো জায়গা নেই যেখানে সে সিজদা করে নেই। বেশি জ্ঞান এবং বেশি ইবাদতের কারণে সে আস্তে আস্তে মুআল্লিমুল মালাইকা উপাধি পেয়ে গেছে। কি পাইছে ভাই উপাধি? মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের টিচার, ফেরেশতাদের শিক্ষক। তাকে আল্লাহ তাআলা জান্নাত পাহারা দেওয়ার যেই গ্রুপ ফেরেশতা আছে ওনাদের সর্দার বানায় দিয়েছেন। এখন তার মনের ভিতরে আমার তো ভালো একটা কামাল আছে। এই দেখেন অহংকার, মানুষ অহংকার একটা বস্তুকে কিভাবে ধ্বংস করে। এজন্য কাসরাতে আমল নাজাতের জন্য জরিয়া। কাসরাতে আমল হলেই, মানে আমল বেশি হলেই যে একজন মানুষ ভালো হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে, এটা বিশ্বাস করা যায় না। আমল দ্বারা যদি কেউ নাজাত পাইতো, এই আজাজিলের চেয়ে বেশি আমেল ছিল না কেউ। তার মনে একটা অহংকার সৃষ্টি হইল, আমার তো অনেক যোগ্যতা, আমি তো অনেক কিছু,
তা না হলে কি আল্লাহ আমাকে দুনিয়াতে জিনদেরকে তাড়ানোর জন্য আমাকে সেনাপতি বানায় পাঠান? আসমান আর জমিনের জিনদের সভাপতি আল্লাহ আমাকে বানান? আল্লাহ তো আলিমুল গুয়ুব, আল্লামুল গুয়ুব, মনের সব কিছু জানেন। সব কিছু সাজানোর পরে আল্লাহ রাব্বুল ইজ্জাত মনস্থ করলেন দুনিয়াতে আল্লাহ তার মাখলুক, তার খলিফা মানুষ সৃষ্টি করবেন। এখন আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা সৃষ্টি করব। এখান থেকে ফেরেশতারা বলতেছে, ওনারা তো দেখেছে ওই যে জিনেরা কি করেছে, এতেরাজ না। আমরা যখন কমিটিরা যখন কোনো বিষয় নিয়ে বসে, 4-5 জন বন্ধু বান্ধব কোনো বিষয় নিয়ে যখন পরামর্শ করতে বসি, একজন একটা প্রস্তাবনা দিলে আরেকজনে এটার যখন প্রতিবাদ করে, আল্লাহ ফেরেশতাদেরকে প্রস্তাবও দেননি, ফেরেশতারা প্রতিবাদও করে নাই। হ্যাঁ, একান্ত বাধ্যগত গোলাম তার মনিবের সামনে যেভাবে কাতস্বরে বলে যে, মনিব এই কাজটা আপনার কি দরকার, আমি তো আছি আপনার খেদমতের জন্য, আমাকে আপনি আপনার থেকে কেন দূরে সরায় দিবেন, এইরকম ভাবে ফেরেশতারা বলেছেন। আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি এমন লোক সৃষ্টি করবেন যারা ফিতনা সৃষ্টি করবে। আর আপনি যদি চান যে আপনার ইবাদত করার জন্য বানাচ্ছেন, তাহলে তো নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার সবসময় প্রশংসা করছি, ইবাদত করছি, এত বড় মহান কাজ আমরা আদায় করতেছি, আল্লাহ আমাদেরকে ইবাদতের ভাগ একটু কমায় দিবেন, নতুন মাখলুক বানায় তাদেরকেও ইবাদত করার, ইবাদত যদি তাদের দিয়ে করান তো আমরা তো পুরোপুরি ক্রেডিটটা পাইলাম না। এই হলো একটা জবাব। আরেকটা, কিছু ফেরেশতা মনে মনে ভেবে নিয়েছে, লা ইয়াখলুকুল্লাহু খালকান আকরামা ওয়া আযামা মিন্না, আমাদের ফেরেশতার দলের চেয়ে বেশি সম্মানী কোনো মাখলুক আল্লাহর সৃষ্টি করবেন না। এটা তাদের মনে মনে ধারণা ছিল। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। মানে কিছু ফেরেশতার মনে যে এটা আসছে, বিশেষ করে শয়তান, ওই যে আজাজিলের মনের ভিতরে চলে আসছে, যদি আমার চেয়ে আর কোনো সম্মানী ফেরেশতা এখানে নাই, আল্লাহ কাউকে বানাবেন না। তা আল্লাহ বলছেন, আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা তো জানো না কার মনে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বললেন, যাও ওই জমিন কেমনে সৃষ্টি হয়েছে আপনারা বলেন, এই পৃথিবীর মাটি জমিনটা কিভাবে সৃষ্টি হয়েছে? ওই যে পানির ফেনা থেকে সেটা সৃষ্টি হইল। হওয়ার পরে আল্লাহ পাঠাইছেন হযরতে জিবরাইলকে, যাও ওর ওইখান থেকে মাটি নিয়ে আসো, আমি তো বানাবো। জিবরাইল গেলেন, তো মাটি কান্না করতে করতে বলে, আউযু বিল্লাহি মিনকা, আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে পানা চাই, তুমি আমার নিও না। জিবরাইল আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ সে আপনার উসিলা দিয়ে আমার কাছে পানা চাইছে, আমি কি করব, আমি আর আনতে পারি নাই। পাঠাইলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে, উনি গেছেন মাটি সেম তার কাছেও আল্লাহর উসিলা দিয়ে, ভাই আমার নিস না। সেও আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ এইভাবে বলছে, আমি কিভাবে, আপনার নামের উসিলা দিছে, কিভাবে তাকে আমি আনি। মিকাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। ও মিকাইল আলাইহিস সালামের কথা তো মনে হয় বলাই হয় না। মিকাইল আলাইহিস সালাম হচ্ছেন 4 জনের আরেকজন। ওনাকে আল্লাহ তামাম পৃথিবীর বৃষ্টি, কোথায় বৃষ্টি দেওয়ার দরকার, ফসলাদি, কোন প্রাণীর রিজিক কিভাবে পৌঁছবে, এটা ওনার দায়িত্ব। উনি রিজিক পৌঁছায়, এবং আসমানে যত মেঘমালা আমরা দেখি এগুলাকে পরিচালনা উনি করেন। তাফসিরে জালালাইনের মধ্যে আছে যে উনি এমন ফেরেশতা যে মেঘমালাকে, ওনার হাতে একটা চাবক আছে, ওইটা দিয়ে বাড়ি দিলে, আমরা যেমন ছাগলকে গরুকে বাড়ি দিয়ে একটা আওয়াজ হয়, ওই আওয়াজটাই হচ্ছে বিজলি। ওই চাবুকটা এসে মারে, চাবুকটা আমরা বিজলি মতো দেখি না, ওইটাই হচ্ছে বিজলি। বিভিন্ন রাওয়ায়াত আছে, তাফসীর আছে। আচ্ছা, ইসরাফিল আলাইহিস সালাম একই উত্তর দিলেন। শেষে পাঠাইলেন হযরত আজরাইলকে। উনি যাওয়ার পরে মাটি বলতেছে, আউযু বিল্লাহি মিনকা লা তাখুযু মিন্নি, আমার থেকে নিও না। হযরত আজরাইল বলেন, ওয়া আনা আইদান আউযু বিল্লাহি মিনকা আল্লাহ নাফআলা আমরুল্লাহ, আমিও আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ আমাকে যে আদেশ করছেন আদেশ পালন না করে ফিরে যাওয়া থেকে।
তুমি যেমন আল্লাহর কাছে পানা চাও, আমিও পানা চাই। উনি কোনো এতেরা শুনলেন না, বাস ওইখান থেকে মাটি তুলে নিয়ে আসছেন। এক খাবলা, এক কবজা বুঝুন তো, ফেরেস্তার এক কবজা। আজরাইলের মতো ফেরেস্তা যদি একটা খাওয়া দেয় অথবা চামড়াটা তুলে নিয়ে আসে, কি পরিমাণ মাটি আসবে। ওইটা আল্লাহর কাছে নিয়ে গেলেন। আল্লাহ বললেন, আমি 4 জন ফেরেস্তা পাঠাইছি, 3 জন যখন আনতে পারে নাই, তুমি আনছো, এটার পুরস্কার হিসেবে এই বনি আদমের প্রাণ হরণের দায়িত্ব তোমাকেই দিলাম। ফেরেস্তা বলতেছে, আল্লাহ আমি আনলাম, আপনি আমার এটা পুরস্কার দিলেন নাকি? এটা তো সবাই বলবো, আমাকে শত্রু মনে করবে সবাই, যে আজরাইল ফেরেস্তা আমাদেরকে মেরে ফেলে, তোরা তো দুনিয়ার মানুষ আমাকে ঘৃণা করবে, অপছন্দ করবে। আল্লাহ বললেন, না, তোমাকে কেউ দোষারোপ করবে না, প্রত্যেকের মৃত্যুর জন্য আমি আলাদা কারণ সৃষ্টি করে দিব। সকলে বলবে ঠাড়া বেড়ে মরছে, গাড়ির তলে বেড়ে মরছে, পানিতে বেড়ে মরছে, আগুনে পুড়ে মরছে, অসুস্থ হয়ে মরছে, বেশির চেয়ে বেশি কিচ্ছু হয়নি, তারপরে বলবে বার্ধক্যজনিত কারণে মরছে। কি বলে, বয়স হয়ে গেছে ভাই, মারা গেছে, কিচ্ছু নাই, কোনো সমস্যা নেই। তারপরও দোষ কি আমরা আজরাইল আলাইহিস সালামকে দেই? বেশি বয়স হয়েছে, মারা গেছে, আর কত কম খাইছে দুনিয়াতে, আমরা এরকমটা বলি। তোমাকে কোনো দোষ দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিটাকে পানির সাথে মিশায়া এমনি রেখে দিয়েছেন প্রায় 40 বছর, দুনিয়ার 40 বছর। এটা মনে রাখবেন, আল্লাহ তাআলা শনি এবং রবিবার 2 দিনে আসমান এবং মেঘমালা এগুলা সৃষ্টি করেছেন। মেঘমালা কিভাবে? পানি থেকে বাষ্প আকার উপরে তৈরি করেছেন এবং এগুলা একটা আসমান আল্লাহ এখান থেকে বানিয়েছেন। সোম এবং মঙ্গলবার, রবিবার থেকে, রবি এবং সোমবারে 2টা, মঙ্গল এবং বুধবার আল্লাহ তাআলা জমিনকে আলাদা আলাদা করেছেন এবং আসমান সৃষ্টি করেছেন, ওইটাকে 7 আসমানে ভাগ করেছেন, জান্নাত জাহান্নাম ভাগ করেছেন। বৃহস্পতিবার আর শুক্রবার এই 2 দিন প্রত্যেক ভালো মন্দ খারাপ কোন কোন বিষয়ে কি কি করবে সব কিছু আলাদা আলাদা ভাগ করেছেন। শুক্রবারের দিনের শেষ মুহূর্তে, আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে, ওই মুহূর্তে গিয়ে বাবা আদমের সৃষ্টি করেছেন। এই জন্য শুক্রবারের দিন সবচেয়ে দামি। আর এই যে দিনগুলা, এটা আখেরাতে আমাদের একটা বুঝ দেওয়ার জন্য। আখেরাতের একদিন বর্তমান আমাদের দুনিয়ার 50,000 বছরের সমান, আর আখেরাতের এক মুহূর্ত, একটা মিনিট বা এর চেয়েও কম সময় আমাদের বর্তমানে 84 বছর 4 মাসের সমান। এজন্য ওইখানের একদিন 2 দিন যে কত বড় হবে এটা হিসাব করা যায় না। আল্লাহ তাআলা চাইলে তো কুন ফায়াকুন ফু দিতেন, সব হয়ে যাইতো। আল্লাহ কেন এভাবে করলেন? মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে বনি আদম তোমরা তাড়াহুড়া করবা না, আমি খালেক হয়েও আস্তে ধীরে সব কিছু করেছি, তোমরাও তোমার হিকমতের সাথে চিন্তা ফিকির করে সব কিছু করবা। তাড়াহুড়া করা এটা শয়তানের কাজ। 40 বছর পর্যন্ত ওনাকে এভাবে ফেলে রেখেছেন। এই মাটিটা আধামিষ হয়ে 40 বছর থাকার কারণে এটা গন্ধযুক্ত হয়ে গেছে, মাটি পচে গন্ধ হয়ে গেছে। এরপরে এই মাটিটা শুকায় ঠনঠনে হয়ে গেছে। যেমন একটা মাটি ভালোভাবে শুকাইলে একদম ঠনঠনে শুকনো হয়ে যায় না, ইটের মতো, এরকম হয়েছে। ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন, আজাজিল মনে মনে ভাবছিল আমার চেয়ে দামি কাউকে আল্লাহ বানাবেন না। ওই আজাজিল যেন অহংকার করতে না পারে, আল্লাহ তাআলা সবাইকে তো ইশারা দিয়েছেন অথবা আদেশ দিয়েছেন, হয়ে গেছে। নিজের হাতে ওই মাটিটাকে নিয়ে নিজের হাতে আল্লাহ রাব্বুল আলামিন আদমের একটা অবয়বকে বানাইছেন, নিজের হাতে আদর করে এটাকে বানাইছেন। ওনাকে যখন বানিয়েছেন, ওনার দেহটা ছিল 60 গজ লম্বা আর প্রস্থ ছিল 7 গজ, আরও বিভিন্ন রেওয়ায়েত থাকতে পারে। এক রেওয়ায়েতে আছে উনি যখন দুনিয়াতে জান্নাত থেকে আসেন তখন ওনার জমিন ছিল নিচে, আসমানের মধ্যে ওনার মাথা ছিল, এত লম্বা ছিল উনি। একটা রেওয়ায়েত আছে এরকম। পরে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি দুনিয়াতে থাকি আর আসমানে আপনার কথা ফেরেশতাদের তাসবিহ শুনি, আমার খারাপ লাগে, কষ্ট লাগে, কারণ আমি তো চলে আসছি দুনিয়াতে, আমাকে ছোট করে দেন। পরে আল্লাহ ওনাকে 60 করে দিয়েছেন। তো ওই আদম থেকে পরে আজকে আমরা এ পর্যন্ত আসছি, খাটো হইতে হইতে ছোট হইতে হইতে, সামনে আরও নিচে যাবে হয়তো, এভাবে সৃষ্টি। তো আল্লাহ তাআলা ওই এটা সৃষ্টি করার দীর্ঘদিন রেখে দেওয়ার পরে আল্লাহ তাআলা 4টা বিশেষ গুণ এই আদমকে দিয়েছেন, যেটা অন্য কাউকে দেন নাই। 1 নাম্বার, আল্লাহ নিজের হাতে তাকে সৃষ্টি করেছেন, আর কিছু নিজের হাতে সৃষ্টি করেন নাই।
2 নাম্বার, আল্লাহ নিজের রূহ তার মধ্যে ফুঁকে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে রূহ এখানে তার মধ্যে দিয়েছেন, আর কারো ক্ষেত্রে এটা করেন নাই। 3 নাম্বার, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে তাকে সিজদা করার আদেশ দিয়েছেন। এই সম্মান কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন ভাই। এগুলো তো আমরা আমাদের বাবার ক্রেডিট বর্ণনা করতেছি, আপনার বাবা আমার বাবার ক্রেডিট বর্ণনা করতেছি। ওনার এই সম্মানগুলো থাকলে আপনারও আছে, আমারও আছে। ওনাকে যে মর্যাদাগুলো দিয়েছেন, আমার বাবার সম্মান আমার সম্মান না, আমরা তো আমাদের বাবার মর্যাদা বর্ণনা করতেছি। 4 নাম্বার, ওনাকে পৃথিবীর সমস্ত বস্তুর নাম আল্লামাল আদামা আসমা কুল্লাহা, আদমকে আল্লাহ দুনিয়ার সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। সব কিছু আল্লাহ ওনাকে এই 4টা বৈশিষ্ট্য ওনাকে দিয়েছেন। তো আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা রূহ দেন ওনার ভিতরে, শয়তান এর আগে যখন ওনার বডিটা পড়ে আছে, ফালা রাখছেন আল্লাহ সৃষ্টি করার পরে, এখন ফেরেশতারা তার পাশে হাঁটে আর মন্তব্য করে। দেখা যায় এটা কি, আল্লাহ কি আজীব নতুন ধরনের একটা কি বানাইছেন এটা। কেউ কেউ মনে মনে ভাবে না, আমাদের চেয়ে বেশি ভালো না। আজাজিল আইসা তার মুখ দিয়ে একবার ঢুকে পিছনের রাস্তা দিয়ে বের হয়, আবার পিছনের রাস্তা দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়। সে ছিল সবচেয়ে বেশি ভীত, ভয় পাচ্ছিল। কিরে, নতুন কেউ কি কিছু বানাইতেছে, ওরে কি আল্লাহ আমার চেয়ে আবার দাম দিয়ে দেয় নাকি? অনেকের আতঙ্ক থাকে না, একটা প্রতিষ্ঠানে কর্মজীবী নতুন কেউ নিয়োগ দিচ্ছে, ভয় থাকে নতুন লোকটা আইসা কি আমার পদটা কি থাকবো নাকি আমার পদের চেয়ে আবার বড় হয়ে যায়। আমি একজন সিনিয়র, আমার চেয়ে যদি তার পদটা বড় হয়, এরকম হয় না অনেকের ক্ষেত্রে। শয়তানও এটা ভাবতেছে। আজাজিল মনে মনে বলল, লাইন সুলিতা আলাইয়া, আল্লাহ যদি তোমার দায়িত্ব আমাকে দেয়, লা আহলাকান্নাকা, আমি তোমাকে ধ্বংস করে দিব। আর যদি তোমাকে আমার দায়িত্ব দেয়, মানে তোমাকে আমার উপর সম্মান দেয়, তাহলে লা আসিয়ান্নাকা, আমি কখনো তোমার কথা শুনবো না, আমি তোমার অবদ্ধতা করব। এই কথা বলল শয়তান মূর্তির সামনে। বলার পরে গিয়ে বলছে, দেখো ফেরেশতারা, তোমরা ভয় পাওয়ার কিছু না, এটা এমন কিছুই না। ভিতরে একদম গিয়ে দেখি একদম শূন্য, কিছু নেই ভিতরে, একদম ফাঁকা। ভিতরে তো ফাঁকা, পেট খালি, সব কিছু খালি। আল্লাহ যখন তার মধ্যে রূহ দিলেন, সর্বপ্রথম রূহ মুখ দিয়ে প্রবেশ করে মাথায় গেছে। যেখান দিয়ে রূহ যায় সেখানে গুস্ত তৈরি হতে থাকে। তো রূহ যখন চোখের মধ্যে আসলো, সর্বপ্রথম চোখ খুলছে, চোখ খোলার পরেই দেখে জান্নাতের ফল দেখা যায়। দেখেই পাগল হয়ে গেছে ফল দেখা। এই রূহ যখন পেটের মধ্যে আসছে পরে ক্ষুধা লাগছে, পায়ে এখনো রূহ যায় নাই, সে উঠা ফল খাওয়ার জন্য শুরু করে দিছে, যে উঠা ফল ধরবে, কিন্তু পাওতে এখনো রূহ যায় না, পাওতে এখনো অবশ। এই জন্য আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু আজুলা, মানুষকে আসলে মানুষ খুব তাড়াপীড়িত মানুষ, এরা খুব তাড়াহুড়া করে, এদের কোনো ধৈর্য নাই। এরপরে আল্লাহ তাআলা পায়ের মধ্যে গেল, যাওয়ার পরে উনি জান্নাতে বিচরণ করতে লাগলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা, সৃষ্টি হওয়ার পরে এদিকে সবাই বসা। আদমকে বললেন, আদম কুল্লাহুম আসসালামু আলাইকুম, তুমি তাদের সকলকে বলো আসসালামু আলাইকুম, এবং তুমি দেখো ওনারা কি জবাব দেয়। বলেন তো জবাবটা কি দিবে? মানুষ অনুযায়ী উত্তর হয়েছে, মানুষ অনুযায়ী উত্তর হয়েছে, সকলে বলতে হবে। বলেন উত্তর কি ছিল? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই উত্তর দেওয়ার পর আল্লাহ বললেন, ইয়া আদম হাযা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, আদম এইটা হচ্ছে তোমার এবং তোমার বংশধর সমস্ত মানুষের পরস্পর সাক্ষাৎ হলে অভিবাদন, পরস্পর একে অপরের সাথে দেখা হইলে তোমরা হাই হ্যালো না, এটা হচ্ছে তোমাদের নিয়ম, আমি আল্লাহ করে দিলাম। ওইখান থেকে সালাম আসছে। সর্বপ্রথম রূহ প্রবেশ করে যখন নাকে আসলো, নাকের ভিতরে হচ্ছে শয়তানের বাসা। জান্নাত থেকে যখন শয়তানকে বের করছে, এখন সে থাকে আমাদের কলবে, এই নাকের বাসিতে শয়তানের বাসা। এজন্য আল্লাহ তাআলা হাই উঠলে এটাকে অপছন্দ করেন, কারণ হাইটা শয়তানের পক্ষ থেকে, আর হাঁচি দেওয়াকে আল্লাহ পছন্দ করেন।
তো শয়তানের এখানে নাকে যখন রূহ আসছে, শয়তানে হাঁচি দিছে, আদম আলাইহিস সালাম হাঁচি দিছেন এবং আল্লাহ তাকে ইলহাম করে দিয়েছেন, সে হাঁচি দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জবাব দেন ইয়ারহামুকাল্লাহ। আবার অন্য রাওয়াতে আছে ইয়ারহামুকা রব্বুক, তোমার প্রভু তোমার উপর রহম করুন। আল্লাহ জবাব দিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে সিজদা করার পরে, সৃষ্টি করার পরে, রূহ আসার পরে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা না বলছিলা আমি তাকে কেন সৃষ্টি করব? আদম এদিকে আসো, বলো তো এটার নাম কি? এটা আসমান, এটা কি জমিন, এটাকে কেন বানানো হয়েছে এই কাজে, এটা কি চামচ, এটা কি লাইট, এটা ফ্যান, একদম যা কিছু ওজুদ আছে দুনিয়াতে হবে সব কিছু আল্লাহ ওনাকে শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, এটা দ্বারা কি কাজ করা হয় তার হিকমতও শিক্ষা দিয়েছেন। ফেরেশতাদেরকে বলেন বলো তো এটার নাম কি? আল্লাহ আপনি যা শিক্ষা দিয়েছেন এর বাইরে কিছু জানি না। কারণ ফেরেশতাদেরকে আল্লাহ ওই যোগ্যতাই দেন নাই কিছু শিক্ষার মতো। মেমোরি সিস্টেমে মনে করেন যে আমরা রোবট আবিষ্কার করলাম, এর ভিতরে যেই ফাংশনগুলো দেব এই ফাংশনই কাজ করবে, এর বাইরে কোনো ফাংশন নেই। মোবাইলের ভিতরে যেই ফাংশনটা দেওয়া হয়েছে এটাই, অন্য কোনো কিছু তার ভিতরে নাই। এমন একটা সিস্টেম আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন এবং তাদের ভিতরে যেন আল্লাহর হুকুম আহকাম ইনস্টল করে দিয়েছেন সিস্টেমের মতো, এর বাইরে ওনারা কিছু করতে পারবে না। এই জন্যই তো ফেরেশতারা আল্লাহর বিরোধিতা করতে সক্ষম না। তাহলে বলো আল্লাহ আপনি যা শিক্ষা দিচ্ছেন তার বাইরে কিছুই জানি না। আদম তুমি বলো তো, আদম এটা বললো, এটা সব উত্তর দিয়ে দিচ্ছেন। ফেরেশতারা বলছেন না রে, আদম তো আমাদের চেয়ে অনেক বড়। এখন আল্লাহ বলেন তাহলে আদমের প্রাধান্য যেহেতু প্রমাণ হয়েছে, ফাসজুদু লাহু, সেজদা দাও। সেজদাটা কি আল্লাহ থেকে আদমকে দিবে কিভাবে? আমরা যেমন বাইতুল্লাহর দিকে ফিরে সেজদা দেই, সেজদাটা কি বাইতুল্লাহকে দেই না আল্লাহকে দেই? বাইতুল্লাহটা আমাদের একটা কেবলা, এটা একটা আমাদের নিদর্শন, সম্মানের পাত্র। সেম আদম আলাইহিস সালাম কেমন যেন বাইতুল্লাহর মতো, হ্যাঁ, কেবলা হইছেন, সিজদা তো মূলত আল্লাহকেই দিচ্ছেন। সবাই সিজদায় পড়ে গেছে, একজন মিস্টার ছাড়া। বলেন তো সে কে? আজাজিল। এখনো তো ইবলিস হয় নাই। আজাজিল এখনো সে ইবলিস হয় নাই, ইবলিস হইতে একটু টাইম নিচ্ছে। আজাজিল সিজদা দেয় নাই। সবার আগে সিজদা দিয়েছেন কে? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। সিজদায় পড়ে প্রায় শত শত বছর ওনারা সিজদায় পড়ে রয়েছে। আল্লাহ বলেন মালাকা ইয়া ইবলিস লা তাসজুদা ইয আমারতানি, আমি যখন আদেশ করলাম তুমি সিজদা দিলে না কেন? আল্লাহ যখন রাগের সুরে বললেন, ফেরেশতারা ভয়ে উঠে আবার সিজদা দিচ্ছেন। সিজদা হইলে কয়টা? আমরা এক রাকাতে সিজদা দিই কয়টা? ওইখান থেকে চলে আসছে এটা। আল্লাহকে বলে আল্লাহ এই যে সব জায়গায় যে কথা বলতে নাই, সব জায়গায় যে বিবেক খাটাইতে নাই, সব স্থানে যে ফুতো দিতে নাই, সব জায়গায় নাক গলাইতে নাই, এটা এখান থেকে শিক্ষা। আল্লাহ খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। কোন কোন হাদিসের, কোরআনের কোন কোন আয়াত আছে মিন সলসলিন হামাইন মাসনুন। একে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন, মাটি তো নিচু জাত। আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আগুন তো উপরে জাত, আমি তাকে সিজদা করব কেন? এই যে সে যুক্তি খাটাইলো, এই যুক্তি খাটানোর কারণে, যুক্তি খাটায়া আল্লাহর আদেশের বিরোধিতা করার কারণে, অবমাননা করার কারণে চিরতরে রহমত থেকে বিতাড়িত হয়ে গেল। ফাখরুজ আনতা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও তুমি এখান থেকে, তুমি লানত প্রাপ্ত। তার জান্নাতি শখ নেয়ামত দূর হয়ে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি বছরের ইবাদত সব নষ্ট হয়ে গেছে। আমাদেরও অনেকের এরকম হয়, সারা জিন্দেগির তামাম ইবাদত, সমস্ত আমল একটা কথার কারণে অনেক সময় বরবাদ হয়ে যায়। মা ইয়ালফিজু মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এমন কোন শব্দ তার মুখ থেকে বের হয় না, সাথে সাথে দুজন ফেরেশতা তাকে লিপিবদ্ধ করে ফেলে, শব্দটাকে নিয়ে ফেলে। তুমি কি বলছো? কারণ সবগুলোর হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে। আমরা তো নিজের বরত্ব প্রকাশ করতে গিয়ে হঠাৎ একটা বলে ফেলি, মিথ্যা কিনা সত্য যাচাই করি না, কথা বলে ফেলি। এই জবান আমাদেরকে, হাদিসের ভাষ্য, জবানেই একদিন মানুষদেরকে টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। শয়তানকে বিতাড়িত করে দিয়েছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন। আদমকে বললেন তুমি থাকো এখানে। থাকার পরে আদম একলা একলা আছেন, একা একা ঘোরেন ফিরেন।
একদিন আদম ঘুমিয়েছেন, আল্লাহ তাআলা তার বাম সাইডের একটা হাড় খুলে নিয়েছেন, বাঁকা হাড়, পাঁজরের একটা হাড় খুলে নিয়ে ওইটার দ্বারা হাওয়া সৃষ্টি করছেন, তার পাশে বসায় রাখছেন। আদম ঘুম থেকে উঠে দেখে সুন্দর একটা নারী বসা। তুমি কে? মা আনতা? আনা হাওয়া, আমি হাওয়া। মিন আইনা জিতা, কোথা থেকে আসছো? আপনার হাড় থেকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। তা হাওয়া মানে কি? হাওয়া কেন তোমার নাম? যেহেতু হাইগিন থেকে, ওই যে আপনার হাড্ডি থেকে আমাকে সৃষ্টি করে এই জন্য। কেন সৃষ্টি করছে? লিতাসকুনা ইলাইয়া, আপনি যেন আমার কাছে শান্তি পান, এই জন্য। এরপরে আল্লাহ আদম এবং হাওয়ার বিবাহ দিলেন, যেমনি ওনার দুজনকে একসাথে থাকতে দিলেন। বললেন যে উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, জান্নাতে তুমি আর তোমার স্ত্রী থাকো, তবে যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তাই খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের ধারে কাছেও যায় না, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। এই গাছটা কি? কেউ কেউ বলছেন গম, এটা বেশিরভাগ মুফাসসির বলেন এটা ছিল গম গাছ, গম। কেউ কেউ বলছেন ডুমুর, কেউ কেউ বলছেন আঙ্গুর, অনেকে অনেক বলেন। শয়তান তো বাহিরে আছে। যখন আল্লাহ জান্নাত থেকে বের করো, আল্লাহ আমার জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আমার কোনো সুযোগ সুবিধা দিবেন না, তাও ক্ষমা চায় না। ভুল শয়তানও করেছে, ভুল আদমও করেছেন। আদম আলাইহিস সালামের ভুলটা ছিল অজ্ঞতাবশত, অবুঝ, আর সে বুঝে করছে। আর করার পরে আদম আলাইহিস সালাম যখন বুঝতে পারছেন যে ভুল করছেন, সাথে সাথে আল্লাহর কাছে মাথা নত করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। শয়তান সেটা করে নাই, সেটা করেনি শয়তান। আর যে ভুল বললাম, শয়তানের শব্দের ক্ষেত্রে ভুল এটা ঠিক আছে, কিন্তু আদম আলাইহিস সালামের ক্ষেত্রে যে ভুল বললাম, এই শব্দ ঠিক না, এভাবে ব্যবহার করা উচিত না। কিন্তু এটা বোঝানোর জন্য আরবিতে তাসামু ব্যবহার হয়, আর আমি তাসামু বললে তো আপনারা বুঝবেন না। পদস্খলন যদি বলি, তাও ওনার নবী হিসেবে তার ব্যাপারে শক্ত হয়ে যায়। নবীদের ব্যাপারে কথা বলা খুবই ভয়ঙ্কর বিষয়। আমি তো 70 বার ইস্তেগফার করি কথা বলার জন্য, কিন্তু আমি তো হেকায়েত বর্ণনা করতে, আমি আপনাদের বোঝানোর জন্য বলা জাস্ট। তো উনিও একটা এতটুকু হয়েছিল। একটা জিনিস বুঝবেন, হাসানাতুল আবরার সাইয়্যাতুন লিল মুকাররিবিন, একটা প্রবাদ বাক্য আছে, সেটা হলো কাছের মানুষের ছোট্ট একটা কাজও অনেক বড় হয়ে দাঁড়ায়। আপনার অনেক দীর্ঘদিনের বন্ধু, একসাথে সাথী, একসাথে চলাফেরা, অনেক মোহাব্বতের মানুষ, তার দ্বারা আপনি একটা ছোট্ট হালকা ফুলের টুকা, এটাকে আপনার কাছে অনেক বড় হয়ে যায়, এটা সহ্য করা যায় না। আরেকজন এসে ধাক্কা মেরে চলে যায়, থাপ্পড় মারে, তারপরও গায়ে লাগে না, গায়ে নেয় না। অথচ আরেকজন একটু হালকা কথা, এটাতেই একদম মন অনেক ভেঙে যায়, এমন হয় না? সেম নবীদের ক্ষেত্রে আল্লাহর শানে, আল্লাহ আর নবীদের ক্ষেত্রটা এরকম। ওনাদের তুচ্ছ থেকে তুচ্ছ, যেই এরকম ভুল যদি আমরা লক্ষ লক্ষ করি, তাও আল্লাহ তাআলা এক মুহূর্তে ক্ষমা করে দেন। কিন্তু নবীগণের ক্ষেত্রে একটু হবে তো, নবী তুমি এটা করলা, কারণ আপনার যে দাম, আপনার যে শান, আপনি আমার যে কাছের, আমার যে মুহাব্বতের, এই অনুযায়ী আপনার এটা হয় নাই। এই জন্য আল্লাহ ধরে না খুব শক্ত করে, শাস্তি দেন না, ওনাদেরকে শুধরায় দেন, কারণ নবীরা তো মাসুম। তো আদম আলাইহিস সালাম জান্নাতে থাকলেন আর বললেন যে এই ফল তুমি খেতে পারবা না। আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই রইল।